शिवाय शक्ताय कारणत्रये तले निवेदयामि चकमान। সরজনী নদীর জল কেন কেন শুকিয়ে গেল, কেন শুকিয়ে গেল, কেন? প্রভু, তোমায় ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না গো প্রভু। তোমায় ছেড়ে আমি যে কিছুতেই থাকতে পারবো না, না, না। আমি তোমাদের বন্দনায় সংযুক্তি চাও লাহাগ বিশ্রাম। তাই আমরা যাচ্ছি মা, তাই আমরা যাচ্ছি। शिवाय शक्ताय कारणत्रये तले निवेदयामि चकमान। संगति परमेश्वर ओम प्रभु निशमनिश अशेष गुणं गुणहीनमयस गणना रणनिष्ठित पुराण प्रणमामि शिवं शिवकल्पतरुं सफलां সন্তানের আশায় আমি তব চরণ দ্বাদশ বছর আরাধনা করে চলেছি। প্রভু একবার কৃপা করো প্রভু, একবার। একটি সন্তানের জন্য কিন্তু এত নিষ্ঠুর প্রভু তুমি আমার তুলে দিলে না। দুঃখ দাও সইব আমি। আজ আমি রাজা হয়ে তব কাছে করজোড়ে প্রার্থনা করছি, হয় সন্তান দাও, না হলে আমার জীবন আপনার চরণে। প্রজাপতিকে সইতে পারি না। তারা সবাই ভাবে আমাদের রাজা কত হয়ে গেলেন, এই রাজ্য পরিচালনা কে করবে? কারণ আমার রাজার ঘরে একটি বংশধর নেই। সবাই আটকুড়ো রাজা বলে আমাকে আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। দুঃখ দাও প্রভু। আজ আমি প্রতিজ্ঞা করছি, যদি না আমার কোলে সন্তান তুলে দাও, তব চরণে আমার জীবন আমি বিসর্জন দেব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব
আমার আসন টলমল টলমল করছে কেন? কেন টলমল টলমল করছে? কি হলো? কি হলো? পাখির কুজন বন্ধ হয়ে গেল কেন? কি লতাদি সব কি গেল কেন? কেন কেন এমন হলো? কি বাতাস বাতাস সব নীরব হয়ে গেল কেন? কেন হলো? কেন এমন হলো? কি সরজনী নদীর জল কেন কেন শুকিয়ে গেল? কেন শুকিয়ে গেল? কেন? আমি পাচ্ছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। কেন কেন এমন হলো? কেন এমন হলো? কেন এমন হলো? বুঝেছি ওই মধ্যে আমার এক সন্তানহীনা ভক্ত রয়েছে। সন্তান দাও বলি আকুল স্বরে করেছে কন্দন। না না, হ্যাঁ এখন আমি কি করি? ওই তো ভক্তের কন্দন ধ্বনি আমি আর সহ্য করতে পারছি না। প্রজাবর্গ ওই ভক্তের নামে উচ্চারণ করছি। সবাই বলছে ওই তো আটপুটা রাজা চলে যাচ্ছে, ওই তো সন্তানহীনা রাজা চলে যাচ্ছে। ওর মুখ দর্শন করা মহাপাপ। আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। এখন আমি কি করি? এখন আমি কি করি? কেমন করে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবো? আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। মনে পড়েছে আমার সব মনে পড়েছে। না না, এখন আমি কি করি? আমার ওই ইষ্ট দেবতাকে স্মরণ করি। দেখি করতে পারে উনি, কি করেন উনি। না না, আমাকে এখন ধ্যানে বসতে হবে। আমায় কিসের জন্য স্মরণ করেছো? বলো মহাদেব। এসেছো দেব, আমার ধ্যানের দেবতা তুমি এসেছো। জানেন দেব, আমি ভীষণ সংকটে পড়ে আপনাকে আমি স্মরণ করেছি। দেব বলে দাও দেব, আমার এক সন্তানহীনা ভক্ত রয়েছে ওই মর্তধাম মাঝে। আমি কেমন করে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবো দেব? বলে দেন দেব, বলে দেন। এই জন্য এত চিন্তা করছেন মহাদেব? তবে আমি বলছি শোনো, ওই মর্তধামে পাঠিয়ে দাও তোমার পার্বতীকে। সে গিয়ে তোমার ভক্তের মনোবাসনা করিবে পুরো। পেয়েছি আমি সমস্যার সমাধান করার সব মন্ত্র পেয়েছি। এখন আমি কি করি? না এখন আমি পার্বতীকে স্মরণ করি। পার্বতী প্রণাম গ্রহণ করো। পার্বতী আমায় ডেকেছেন কেন প্রভু? জানো পার্বতী,
আমি তোমায় কিসের জন্য ডেকেছি কেন ডেকেছো প্রভু? তুমি শুনবে পার্বতী? বলো প্রভু, আমার কাছে বলো। তাহলে তাহলে শোনো শোনো পার্বতী, ওই মর্তধামে আমার এক সন্তানহীনা ভক্ত রয়েছে। সন্তান দাও বলি আকুল স্বরে করেছে কন্দন। পার্বতী পার্বতী, তুমি যাও সেই মর্তধামে গিয়ে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছো। ওগো প্রভু, তোমায় ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না গো প্রভু। তোমায় ছেড়ে আমি যে কিছুতেই থাকতে পারবো না, না, না। পার্বতী প্রভু, যাও পার্বতী, ভক্তের জন্য ভগবানের চোখে তো জল আসে পার্বতী। তাই বলি পার্বতী, যাও পার্বতী, মর্তধামে গিয়ে আমার এক সন্তানহীনা ভক্ত রয়েছে, তার মনের বাসনা তুমি পূর্ণ করে এসো। যাও পার্বতী, প্রভু, যাও। ওগো প্রভু, তোমায় ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না প্রভু, কিছুতেই না, পার্বতী, প্রভু। মহাদেব ছাড়া যেমন পার্বতী চলে না, আর পার্বতী ছাড়া মহাদেব চলতে পারে না। তাই বলি কি পার্বতী, তুমি এক কাজ করো পার্বতী, তুমি এক কাজ করো, তোমার দেহের এক অংশ সৃষ্টি করো এক দেবীরে, সেই দেবীরে পাঠিয়ে দাও ওই মর্তধাম মাঝে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করে আসুক, পূর্ণ করে আসুক। চাল পার্বতী, তুমি এখন সৃষ্টি করো এক দেবীরে। আমি এখন আসি পার্বতী, না প্রভু, আমি এখন আসি পার্বতী, আমি এখন আসি। প্রভু তো চলে গেল আর বলে গেল আমার দেহের এক অংশ থেকে করিতে দেবীর সৃষ্টি। তাই আমার দেহের এক অংশ থেকে করব আমি দেবীর সৃষ্টি। তাই আমার দেহের এক অংশ থেকে করিলাম আমি দেবীর সৃষ্টি। আমার দেহের এক অংশ থেকে করিলাম আমি দেবীর সৃষ্টি। কি বা মন করছো? কে বা হয় মোর মাতা পিতা, কে হয় জন্মদাতা গো, কে হয় জন্মদাতা।
বলো বলো গো মাতা বলো না আমারে গো বলো না আমারে মাতা আমার প্রণাম গ্রহণ করুন। বেশ, তবে তোমার কথা মতো চলিলাম আমি সাই মর্তধাম মাঝে, চলিলাম আমি সাই মর্তধাম মাঝে, চলিলাম আমি সাই মর্তধাম মাঝে। আজ স্বর্গের রাজা বরুণ সকলে মিলে আমারে পূজা করেছে, কিন্তু কিন্তু এই মর্তধামে আমারে পূজার প্রচার হলো না। না না, এখন আমি কি করি? আমার আমার যে সুলোচনা দাসী আছে, সেই সুলোচনা দাসীকে ডেকে জিজ্ঞাসা করি। বলে গো সুলোচনা দাসী, সুলোচনা দাসী, ও সুলোচনা দাসী। ওই নয় আমার মায়ের কণ্ঠেশ্বর, মা আমায় সুলোচনা সুলোচনা বলে ডাকছে। কেন ডাকলেন ও জননী, বলো না আমারে গো, বলো না আমারে। কি ভাবিছেন কোথায় যাবেন, বলো
দেখো ষষ্ঠী